সকাল সকাল না এই ছোটো ছোটো বাচ্চা পুচকিগুলোর সাথে না টাইম কাটাতে খুব ভালোই লাগে। তো পড়াশোনা হয়ে যাওয়ার পরে ওদের সাথে একটু গল্প করছিলাম, কারণ মানে আমার স্টুডেন্টটা এরকমই আর কি। তারপর ওর বোনটার সাথে একটু গল্প টল্প করে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। আজকে যাচ্ছি আবারও সেই মামার বাড়ি। এখন প্রত্যেকটা ব্লগ এরকমই হচ্ছে, হয় মামা বাড়ি যাচ্ছি, নয় দেশের বাড়ি যাচ্ছি, যাই হোক। তো মামা বাড়ি যাচ্ছি এই কারণে, আজকে মায়ের ডক্টর দেখানোর ডেট আছে, মানে একটা ইঞ্জেকশান নেবে। তো সেই কারণে বাবা আজকে আসতে পারেনি বলে আমি এসেছি। তো ফাইনালি মা এসেছে 5টার সময়, আর আমি 3টে থেকে ওয়েট করছি। যাই হোক, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, ভেবেছিলাম কি হবে না হবে সেই জন্য। আর এখানে এনে আমি কী ক্যামেরা করছিলাম সত্যিই বুঝে পাইনি। ও আচ্ছা, আমি মায়ের ইঞ্জেকশানটা কিনতে গিয়েছিলাম ওখানেই, আর ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি। তো পরে ঠিক করে ক্যামেরাটা ধরেছিলাম আর কি, এটাই আর কি। যাই হোক, এখন ইঞ্জেকশানটা নিয়ে চলে এসেছি। আর এখানে পিসেমশাই এসেছিলো, তো ছোটো পিসেমশাই আমাদের দুজনকে ওআরএস, তারপরে কুরকুরে আরও অনেক কিছু কিনে দিয়ে তো তার কাজে চলে গেছিলো। আর আমার না ওআরএসটা খেতে একটুও ভালো লাগছিলো না, কারণ আমি যে ওআরএসগুলো খাই লিকুইড, সেগুলো মানে অন্যরকম টেস্ট। আমার মুখ দেখে বুঝতেই পারছো, কিন্তু কী করবো, ফেলে তো দেবো না, সেই জন্য খেয়েও নিয়েছি। যাই হোক, মায়ের ডক্টর দেখানো হয়ে গিয়েছিলো। তারপরে আবার যেসব মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছিলো সেগুলো কিনে নিয়ে ফাইনালি গাড়িতে উঠলাম। আর গাড়িতে উঠে দুজনেই চলে গিয়েছিলাম মামাবাড়ি, কারণ অত রাত্রে তো আর বাড়ি ফিরবো না। তো আর মামাবাড়ি যাওয়ারই কথা ছিল, তার কারণটাও তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। আর যাই হোক, বাড়ি ফেরার পর রাস্তাতে মা বললো একটু মিষ্টি কিনে নে একটা বোনের জন্য। তো ওর জন্য মিষ্টি টিষ্টি কিনে তারপর টুকটাক আমারও কিছু খাওয়ার ইচ্ছে ছিল, সেগুলো কিনে নিয়ে চলে গিয়েছিলাম। আর বাড়ি ফিরে দেখলাম যে আজকেও কারেন্ট মোটামুটি নেই, আবার আপ ডাউন করছিলো। তো রাত্রিবেলা ডিনার করে চলে গিয়েছিলাম ঘুমোতে। আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।